এই এক্সপেন্সিভ ডোনাট বক্সটা যদি বাসায় বানিয়ে ফেলতে পারেন তাহলে কেমন হয় বলেন তো? আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি এই ডোনাট বক্সের রেসিপিটা শেয়ার করছি। এটা বানানো খুবই ইজি। আর আপনাদের সুবিধার্থে আমি উপকরণের পরিমাণগুলো কমেন্টে পিন করে দিব। তো কমেন্ট চেক করে নিবেন। প্রথমেই কুসুম গরম দুধের মধ্যে ফ্রেশ ইস্ট দিয়ে সাথে অল্প একটু চিনি দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। তারপর ময়দা দিয়েছি আর মিল্ক পাউডার দিয়েছি। মিল্ক পাউডার দিলে ডোনাট খেতে অনেক বেশি মজা হয়। তারপর চিনি দিয়েছি। চিনিটা আমি একবারে মেপে রেখেছিলাম। ইস্টের সাথে অল্প একটু অ্যাড করেছি, বাকিটা এখন দিয়ে দিয়েছি। পানি অ্যাড করেছি আর একটা ডিম দিয়ে এখন এগুলোকে বিট করা স্টার্ট করব। সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখানে একদম সামান্য একটু লবণ অ্যাড করে দিব আর দিয়ে দিব একদম সফট বাটার। তারপর হাই স্পিডে বিট করতে থাকবো যতক্ষণ না এই ডোটা একদম উপর থেকে গ্লসি আর স্মুথ একটা লুক আসে, ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ডোটা অনেক স্মুথ দেখা যাবে আর বোল থেকেও ছাড়া ছাড়া হয়ে আসতে থাকবে। তখন এটাকে বিট করা অফ করে দিব আর ডোটা অনেকটা এমন স্ট্রেচি হবে। তারপর এটাকে একদম ভালো মতো ঢেকে রেখে দিব যতক্ষণ না এই ডোটা সাইজে ডাবল হয়ে যায়। সময় 1 ঘন্টাও লাগতে পারে, 2-3 ঘন্টাও লাগতে পারে, ডিপেন্ড করে আপনার বাসার টেম্পারেচারের উপরে। ডোটাকে বিট করার পরই যদি রেস্টে না রেখে শেপ দিয়ে ফেলেন তাহলে ডোনাটগুলো কিন্তু দেখতে উপর থেকে অনেক বেশি স্মুথ হয়। আর আমার মতো এভাবে যদি ডোটাকে রেস্টে রেখে তারপরে ডোনাটের শেপ দেন তাহলে উপরের লুকটা কিন্তু একদমই স্মুথ আসবে না। বাট তারপর ডোনাট ভালোই হবে দোনো পদ্ধতিতেই। একদম সামান্য একটু ময়দা ডাস্ট করে নিয়ে এই ডোটা থেকে আমি 9টা সমান ভাগে ছোট ছোট ডোবল বানিয়ে নিয়েছি। তারপর এগুলোকে ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। এক একটা ডোবল হয়তো বা 45 থেকে 50 গ্রামের মতো ছিল। তারপর এগুলোকে আবারও প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যতক্ষণ না ডোনাটগুলো সাইজে ডাবল হয়ে যায়। আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশিও হতে পারে। তো ফ্রাই করার আধা ঘন্টা আগে ডোনাটগুলোর উপরে যে কভারটা ছিল ওই কভারটা সরিয়ে ফেলবেন যাতে উপরের লেয়ারটা হালকা একটু ড্রাই হয়ে আসে। এখন দুইটা ভাবে ভাজা দেখাবো আর এটার পার্থক্যও দেখাবো। প্রথমে কাগজটাকে টেনে খুলে তারপর ডোনাটগুলোকে ফ্রাই করতে দিয়েছি, যার কারণে ডোনাটের উপরে এমন একটু ফাটা ফাটা দাগ হয়ে গিয়েছে। আর যারা ডোনাটের সাইডে হোয়াইট রিংটা চান না তারা ডোনাটগুলোকে এভাবে একটু চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু এই রিংটা চলে যাবে। আর ফ্রাই করার সেকেন্ড ওয়ে হচ্ছে কাগজ সহ ফ্রাই করতে দিয়ে দিবেন। 5 থেকে 10 সেকেন্ড পরে কাগজটাকে টান দিলেই দেখবেন আলগা হয়ে এসে পড়েছে। এভাবে ভাজলে ডোনাটের মধ্যে কোনো ফাটা দাগ আসবে না আর উপরের লেয়ারটাও অনেক স্মুথ হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রাই করার টেম্পারেচার। আমি মিডিয়াম টু লোয়ে রেখে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে তারপর ডোনাটগুলোকে ফ্রাই করতে দিয়েছিলাম। বেশি গরম তেলে বা বেশি ঠান্ডা তেলের মধ্যে ডোনাটগুলো ফ্রাই করবেন না। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে লো থেকে মিডিয়াম হিটে রেখে ডোনাটগুলোকে ফ্রাই করবেন। সবগুলো ডোনাট ফ্রাই করা হয়ে গেলে ডোনাটগুলো যখন কুসুম গরম অবস্থাতে ছিল তখন আমি 1/3 কাপ পরিমাণ পাউডার্ড মিল্ক আর 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার নিয়ে সেটাকে মিক্স করে এগুলো দিয়ে এখন ডোনাটগুলোকে ভালো মতো কোট করে নিব। এই কোটিংটার ফলে ডোনাটগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে ডোনাটগুলোকে এভাবেও খেয়ে ফেলতে পারবেন। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডোনাটগুলো কতটা সফট হয়েছে। সবগুলো ডোনাট কোট করা হয়ে গেলে এগুলোর মধ্যে এখন ফিলিং অ্যাড করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফিলিং অ্যাড করতে পারেন। আমি এখানে পিস্তাকিও, নুতেল্লা আর বিস্কফ স্প্রেড নিয়েছি। তারপর ডোনাটের মধ্যে ছোট্ট একটা কাট করে এই ক্রিমগুলোকে ডোনাটের মধ্যে দিয়ে দিব। এই ক্রিমগুলো অতিরিক্ত বেশি সুইট হয়ে থাকে। আমি এগুলো দিয়ে ডোনাট খাওয়া একদমই পছন্দ করি না। আমি শুধুমাত্র ইটালিয়ান পেস্ট্রি ক্রিম আর মিল্ক ক্রিম দিয়ে ডোনাট খেতে পছন্দ করি। সুইটটা একদমই ব্যালেন্সড থাকে আর খেতে ওগুলো অনেক মজা হয়। আর এমন না যে এই ক্রিমগুলোই আপনাদের অ্যাড করতে হবে, আপনাদের ইচ্ছে মতো যে কোনো ক্রিম অ্যাড করবেন বা ক্রিম স্কিপও করতে পারবেন। তো আশা করছি এখন থেকে এই এক্সপেন্সিভ ডোনাট বক্সগুলো আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন।